যুবক ভাই কোন থেকে তুমি রওনা করছো? জানাজার ময়দান থেকে নিয়ে গিয়ে তোমার কবরের ডান পাশে নামায়া দেওয়া হবে। দুইজন লোক কবরের মধ্যে লাফ দিয়ে নামা শুরু হবে। দুইজন লোক কবরের মধ্যে নামিয়ে তোমারে কবরের উপরের দিক থেকে আস্তে করে কবরের মধ্যে নামায়া উপরের দিকে কাঁচা বাঁশের সাউন্ড দিয়া খলপা দিয়া চাপায়া চাপায় মাটি দেওয়া শুরু হবে। ও আমার যুবক ভাই পর্দারের মা, ওই দুইজন লোক কবর থেকে লাফ দিয়া উঠিয়া গিয়া খলপা চাপায় দিয়া চাপায়া মাটি দেওয়া শুরু করবে। তাকায় দেখবা কবর অন্ধকার। এখন কবরের মধ্যে চতুর্দিকে মাটির গন্ধ। ডান দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে তাকায় দেখবা মাটি। উপরের দিকে কাঁচা বাজের সাউরি। এখন আমার ঘরে কেউ নেই, অন্ধকার। এখন আমার কবরে কেউ নাই। এখন অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে তো কিছুই নাই। কোথায় আমার ছেলে সন্তান? কোথায় আমার বন্ধু বান্ধব? কোথায় আমার কলিজা টুকরা সন্তান? কোথায় আমার স্বামী? কোথায় আমার স্ত্রী? এখন তো আমার অন্ধকার কবরে কেউ নাই। মানুষগুলা চাপা মাটি দিয়ে চলে যাওয়ার পর তাকায় দেখবা দুইজন লোক, দুইটা ফেরেশতা আসিয়া তোমারে এমন ভাবে ধমক দিয়া আমার রব্বুকা ওয়া মা দীনুকা বলবি। তোমার কষ্ট করার পর তুমি যদি ঈমান আমল মজবুত করে আল্লাহকে সন্তুষ্ট বানায় কবরে যাও, তাহলে কবর শান্তির ফয়সালা হবে, কবর প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি ঈমান আমল মজবুত না করিয়া কবরে যাও, ও আমার যুবক ভাই পর্দারের মা, আল্লাহ নবী বলছে কবরের মাটি একদিকে চলে যাবে আর এক প্রান্তর আরেক দিকে চলে যাইয়া